নতুন বছরে বাচ্চাদের সাথে আমি বানিয়েছি পাপড় এবং মাত্র 1 কাপ আটা দিয়ে আজ আমি আপনাদের সাথে সহজভাবে পাপড় বানানোর রেসিপি শেয়ার করব। রেসিপিতে যাওয়ার আগে আমাদের বাচ্চারা কি বলছে সেটাই আগে একটু শুনিয়ে নেই। অনেক মজা হয়েছে। শুরুতে একটা বোলে আমি নিয়েছি 1 কাপ আটা, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ গোটা জিরে, 1/2 টেবিল চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে মিক্স করে নিয়ে অল্প অল্প করে নরমাল পানি ব্যবহার করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। ব্যাটারের কনসিস্টেন্সি আমি কেমন রেখেছি সেটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এরপর পাপড় বানানোর জন্য আমি নিয়েছি দুটো স্টিলের থালা। একটা পাতলা সুতি কাপড় সয়াবিন তেলে ডুবিয়ে নিয়ে থালাগুলোতে তেল আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবং প্রতিটা পাপড় থালায় দেওয়ার আগে থালায় এভাবে আগে তেল মাখিয়ে নিতে হবে। তারপর ব্যাটারটা চামচ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে থালার মধ্যে 1 চামচ ব্যাটার আমি দিয়ে দিয়েছি। এরপর ব্যাটারটা পুরো থালায় আমি ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দিয়েছি। প্রতিটা পাপড় বানানোর জন্য আমি 1 চামচ করে ব্যাটার ব্যবহার করেছি। আপনাদের স্টিলের থালা যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে ব্যাটার অবশ্যই কমিয়ে দেবেন। এরপর চুলায় দেওয়া পানিতে হালকা ভাপ উঠলে থালাটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে ব্যাটারের কালার পরিবর্তন হলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর একইভাবে আরো একটা থালা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর চুলা থেকে থালাটা নামানোর সাথে সাথে পাপড়টা আমি তুলবো না। 4 থেকে 5 সেকেন্ড পর থালাটা একটু ঠান্ডা হলে ছুরির সাহায্যে পাপড়ের চারপাশ আগে একটু উঠিয়ে নেব। তারপর এক পাশ থেকে ধরে খুব সাবধানে আস্তে আস্তে করে পাপড়টা তুলে নিয়েছি। আর এভাবেই সবগুলো পাপড় আমি বানিয়ে নিয়েছি। সবগুলো পাপড় বানানো হলে রোদে শুকাতে দিয়েছি। কিছু